বর্তমানে ফেসবুকে নতুন নতুন ইস্যু এসে হাজির হচ্ছে। প্রতিদিন 3-4টি করে নতুন ইস্যু পাওয়া যাচ্ছে, যেগুলো দেখার জন্য আমাদেরও ফেসবুকের ইউজেস বেড়ে যাচ্ছে। যেখানে আগে একটা ইস্যু 3-4 দিন বা 5 দিন স্টে করতো, এখন সেটা হয়ে গেছে একদিন 3-4টা নতুন ইস্যু। তো কিছুক্ষণ পরপরই আমরা ফেসবুক ব্রাউজ করতে থাকি, আমাদের কাজের ডিস্ট্রাকশন হয় এবং লিটারালি বলতে গেলে আসলে আমরা কাজে ফিরতে পারতেছি না এখনো। অনেকদিন ধরে সরকার পতন হওয়ার পরেও আমরা এখনো আসলে আনপ্রোডাক্টিভ হয়ে আছি। তো এই থেকে মুক্তির উপায় কি? আমি যেটা করি আর কি, আমি প্রথমেই ভোরবেলাতেই কাজ শুরু করি এবং যখন আমি কাজ শুরু করি ভোরবেলায়, তখন লিটারালি আই থ্রো মাই মোবাইল অ্যাওয়ে। Literally I do it because it gives me the confidence and it notifies me strictly on what I have to do. 2 নম্বর পয়েন্ট, আপনি যেটা করতে পারেন, আপনার ব্রাউজারের একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। সেটা হতে পারে লিচ ব্লক অথবা স্টে ফোকাসড। এগুলো আসলে প্রোডাক্টিভিটি টুল, এগুলো ইউজ করতে পারেন। এগুলোর মাধ্যমে হয়তো আপনি আপনার প্রোডাক্টিভিটিটা কিছুটা হলেও ফেরত পাবেন। এরপরের পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে আপনি আপনার কাজের জন্য একটি নির্দিষ্ট ব্রাউজার ইউজ করতে পারেন, টোটালি ডিফারেন্ট একটি ব্রাউজার, যেই ব্রাউজারে আপনি আপনার কাজ ছাড়া অন্য কোনো ট্যাব ওপেন রাখবেন না। আপনার ফেসবুক এবং আপনার নন প্রোডাক্টিভ যেসব ট্যাব আছে সেগুলো আপনি ওপেন রাখবেন অন্য একটি ব্রাউজারে, এবং ওই ব্রাউজারে আপনি কাজ করবেন না। আপনি কাজ করবেন ডিফারেন্ট ব্রাউজারে, এবং কাজের ব্রাউজারে যখন আপনি কাজ করবেন তখন অন্য ব্রাউজারটি টোটালি অফ থাকবে। এছাড়া আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আপনি ফেসবুক লগ আউট করে রাখবেন। যখন আপনি কাজ করবেন, কাজের মধ্যে যখন আপনার ফেসবুকে যেতে ইচ্ছা করবে, তখন ব্রেইন একটা বাধা পাবে, দেখবে যে ফেসবুকে আপনার যেহেতু লগ ইন করতে হবে, যেহেতু আপনাকে একটা এক্সট্রা স্টেপ নিতে হবে ফেসবুকে যাওয়ার জন্য, তখন ব্রেইন অলসতার কারণে সেই স্টেপটা নিতে অনীহা প্রকাশ করবে। তো এরকম আরো বেশ কিছু স্টেপ আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারেন। এই স্টেপগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমার একটি আর্টিকেলে, যে আর্টিকেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। থ্যাংকস।